আল্লাহ যদি কয় এই বেনামাজি এদিকে আসো, জি আল্লাহ, খিসান কটা খিসান আমার। আপনারা যখন কবে এই জাহান্নামে যা, তা কব আল্লাহ এই বিড়ি খেতাম লইয়া তো একবার আগুন ফুটছিল হেন, যেই টোয়া পড়ে গেছে জাহান্নামের আগুনে থাকতাম পড়াম, না থাকলে ব্যাক কর তো তুই নামাজ পড়ছ থেকে রে, তুই অসুবিধা নাকেশের হিসাবে তোরে বুঝে বুঝে কইছে না নামাজটা পড়িস। আল্লাহ কতক্ষণ খিসান ফিরত দিতে তুই খিসান কত কর। আল্লাহকে ও মাতে দিয়ে ডরাই নিছে। আরে ফোরদানার সিফাত যা হাদিস, ওই ফোরদানার কিয়ামতের ময়দানে একটা ফোরদা টানানো জায়গা থাকবে। বান্দারা যখন লাড়ইয়া ফুড়ে যাইব গা, আল্লাহ কব ফোরদানার ভিতরে যা। সবার সামনে যদি মাফ করে আল্লাহর হুকুমের ব্যাপারে অস্তিত্বের প্রশ্নে প্রশ্ন আসবে। আল্লাহ দিন সাপ সাইরা দিছে, আল্লাহ কব ফর্দার ভিতরে যা। ফর্দার ভিতরে গিয়ে কান্দবে, গাল ভাইয়া ভাইয়া মারি পড়ে। আল্লাহ ডাক দেখো শিব, তুই এমনি ঘুমাইছ কি? তুই ফজরের টাইমে সারা রাত ঘুমাই আইব জানা রে। 5টায় সন্ধ্যা হয়েছে, 6টা পর্যন্ত ফজর মরণ গেছে, 6:30 পর্যন্ত ফজরের টাইম আছি। তুই এতক্ষণ কি ঘুমাইছ? মাইসে 12-13 ঘন্টা কি ঘুমায়নি? 6-7 ঘন্টা ঘুমাইয়া বাইরে দিয়া ঘুমে ধরলে 4টা রাকাত নামাজটা পড়া আবার কাম লাগলে হুইটা লাইতি, তুই এটা খিতা করছ। এগুলায় যখন দমক দিছে, আল্লাহ আবার কতক্ষণ ফিডার আমি কেড়ে এই কাম করলাম, আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ কব নিরাল এগুল দিয়া ঢুকে আলা, কেউ যেন না দেখে। যদি নসিবত থাকে আর জান্নাত যদি নসিবত থাকে, আল্লাহ দেখবেন কায়দা করিয়া কাপড়ের সিফা দিয়া ওই মায় 5-6 ফুট যে সকলের তার বিস্কুট দিয়ে পারছে না, সুইটারটা লেগে বেরিয়ে মায়া বেশি তেও কান্দে বেশি। আম্মাই করছে গীতা এই বিস্কুট লেগে আডে 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 5-6 জনের সার্কুল দিয়ে ঘুরতে আছে। এটা নিয়ে কইছে তোরা কত সেগুল দিয়া আটকা নিরাল তার সিফা দিয়া বিস্কুট কইছে তুই ধইয়া গিয়ে ফিসি দিয়ে খাইয়া তুই যে খাইছ বুঝ দিও দিচ্ছা, তুই আলগা যাইয়া 2টা বিস্কুট লিয়া নিরাল খাইছি না, খাইছি এরকম একটা বাধ্য রয়েছে, খাইছে না। আমরা বাড়িতে একটা আলু পোড়া দিছি, তারে জিজ্ঞেসে ফাঁক বড় কাটার আমি কোনো আলু পোড়া দিছি, জিজ্ঞেসে ফাঁক বড় কাটাতে আমি কোনো আলু পোড়া দিছি। তাই ওইভাবে এই বিস্কুট খাইয়াই আসে না, তাকে আমি কোনো বিস্কুট খাইছি না। কি আল্লাহ এটা, কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আল্লাহ রে চিনছ না দাদা, তুমি আল্লাহ রে চিনছ? একটা আল্লাহকে ডাক দাও না, মনটা বইরা দেখো আল্লাহ টান্ডা দিয়া আল্লাহ কুদরতি কুলটা তুলে নেবো। সুবহানাল্লাহ কয় না? আমরা যে তোবা করি, এটি তোবা না তো, এটি হলো একটা আনুষ্ঠানিক, আমরা শিখাই। এই যে আমরা ফির সাহেবরা কই তোবা করেন তোবা করেন তোবা করেন, তখন তোবা করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আস্তাগফিরুল্লাহ রাব্বি। কি আর তোবা, এতে মুহে মুহে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আর মনে মনে কইতে জানি কিস্তির টেহারা লই আইয়ে নাকি, এটি কি তোবা হইল? এটি শয়তানি নাকি? এটা আমরা শিখাই দিই এমনি তোবা করে। তোবা কারে কয়? 1 মিনিট একটা কথা কই তৈলে বুঝবেন। তোবা কারে কয়? মনে করেন সাইফুল ভাই আমি বারেশ্বর ফির সাহেব লাগাইছেন, আমরা দুস্থ মানুষ, মাঝে মাঝে ফোনে কথা কই। আজকা খবর পাইছি বারেশ্বরের ফির সাহেবের নাই, কন্যা নাগাইশের ফির সাহেবের কলজাত পানি নাই, কি আর বাফিল কি এর কি, দৌড়াই আইছি বারেশ্বর। আইয়া সেরা জানাজার ব্যবস্থা কইরা জানাজা টানাজা দিয়ে বাইক গেছি। বাইক গিয়া সাইরা খালি মনে পড়ে ফির সাহেবের চেহারাটা, এক লোকে কত চলছি রে, মানুষটা দি নাই, খালি চেহারাটা মনে পড়তে আছে। বেগম সবাই কই দুগলা খাইয়ালন, আমি কইছি না দুসতে নাই, খানা ভিতরে যাইতো না, তোমরা খাও আমি খাইতাম পারতাম না। গিয়ে হইতা রইছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। এক লগে চলুন না মানুষ, কেমনে রে গেল গাড়ি ফাঁকি দিয়া, কেমনে গেল রে, কেমনে গেল, খালি গাল বাইয়া বাইয়া পানি পরে ঘুমাইয়া না। আটকা চোখটি লাগিয়ে উঠছে, চোখ লাগিয়ে উঠছে, বলে স্বপ্নে দেখি আমারে ডাক দেয়া কয় ভাই সাহেব আমার ডাক আইসে, আমি আইয়া পড়ছি, আপনি আরো যতদিন আছেন সব চাইয়া টাইয়া রাখেন। স্বপ্নে আইয়া দেখা দিছে, পট করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙছে পরে মনটা বড় খারাপ, আর চোখটি লাগে না। মনে করলাম আচ্ছা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ভাইয়ের লেগে কুদুর দোয়া করি, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন সাজদাত গেছি, আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ সাইফুল ভাইয়ের ডাক আইছে, সাইফুল ভাই গেছে গা,
আমার ডাক আইসে না দেখে না আমি রইছি। যদি ডাকটা সাইফুল ভাইয়ের কাছে না গিয়ে আমার কাছে আইতো তাহলে আমিও দোলাস হইতাম, আর তো তাহাজ্জুদ পড়তাম, পারতাম না। সুযোগ যখন দিছ আল্লাহ, সুযোগ যখন দিছ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মাপ চাইব আল্লাহ। ডাকটা দিছ না, সুযোগটা দিছ। আমার ভাইয়ে কবর জানি ঠান্ডার ভিতরে 3টা বার্কিন চাদর গায়ে দিয়া কেমনে ঘুমায়। এমনি তো ভাইয়ের শরীরটা ভালো না, 3টা চাদর গাও দিয়া শীত জানি মানে নিয়ে আমার ভাইয়ের আমার এই যে দুনিয়াতে রাখছ আল্লাহ, আর আপনাকে মাফ করে দাও। আর জীবনে একটা গুনাহ করতাম না। মনে মনে কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া দইরা রে, চোখের 2টা ফোঁটা গরম পানি দিয়ে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছ রে। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে আর কান্দিস না, আর কান্দিস না, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। আমি যেন আল্লাহরে কইতে আছি, আল্লাহ বারেশ্বরের ফিসাবলে তুমি কবরে কেমনে রাখছো, ওনারেও তুমি মাফ করে দাও, না হইলে আমি তোমার কুদরতি পা ছাড়ব না। এটার নাম হইল তাওবা। এটার নাম তো আমরা যদি করিয়ে দিই তোবা না, আমরা গুনাহও করতে আছি, তোবাও করতে আছি। কিসের জিন্দেগি? হিয়াল কুত্তার জিন্দেগি শুরু করবো। কি জিন্দেগি? কি জিন্দেগি শুরু করলাম, কি জিন্দেগি শুরু করলাম ভাই। প্রত্যেক দিন কেন মাহফিল হয়নি? আমার ভাই আশা কইরা মসজিদের কাম ধরছে। আমি কই ভাই ডরাইয়ার নাম গাইতে থাকেন, এইসব কাজ আটকায় না, আসলেও তো আটকায় না, একটু কষ্ট হয় আর কি। আমার ভাই আবুল কাসেম সরকার যেমনে কইছে তোমরা এমনে দিছ, কিন্তু এইটি হয় কোনো মসজিদের কাম শেষ হইতো না। একটা লোক, আমি মুশতাক ফৈজি তোমাদের কাছে হাতটা বাড়াইলাম, একটা লোক লাভ দিয়া দাঁড়াইয়া কইবা হুজুর দোয়া করে দেন। আমি ইনশাল্লাহ যা দিছি দিছি, 1 লাখ দিছি, 5 লাখ দিয়ে আমি শুনতাম চাই না। 1 নম্বর একটা লোক কইবা হুজুর মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর এই মসজিদের জন্য জান্নাতে যেন ঘর হয়ে যায়। এই মাঝ রাত্রে আমি দিয়া দিলাম 10,000 টাকা। আমি বেশি চাই নাই, 1 নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন দাঁড়ান তো? একজন। কি নাম? মোহাম্মদ শাহাবুদ্দিন। আমার ভাই কান্দার লেগে নামটাও কইতে পারে না, কান্দনের লেগে নামলেও মুখে দিয়ে না রে। আমার শাহাবুদ্দিন ভাই 1 নম্বরে দিয়া লাইছে 10,000, 2 নাম্বার একটা লোক আমার লাগবো। কি নাম? কি নাম? কি নাম জোরে বলেন? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম ভাই 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর, আমি কাউকে উঠতে বলছিলাম? আমি কাউকে উঠতে বলছিলাম? সবাই টাকা দেওয়া লাগবে? কেউ টাকা দেওয়া লাগবে না, যারা পারেন টাকা দিবেন। আমি জানি সবার টাকা মসজিদও লাগে না। কি নাম? নূর আলম সরকার, নারায়ণপুর নিবাসী। 3 নম্বরে দিল 10,000। 4 নম্বর একটা লোক আমার দরকার। 4 নম্বর 10,000 টাকার আজকাল কেউ টাকা মনে করে না রে ভাই। কে আছো লাভ দিয়া দাঁড়াও, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি টের পাই। আজকে বারেশ্বর দরবারে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 4 নম্বরে কে আছেন? 10,000। 4 নম্বর 3 জন হয়ে গেছে। কি নাম? মোহাম্মদ সালাউদ্দিন।
4 নাম্বার সালাউদ্দিন ভাই উনি দিলেন 10,000 আল্লাহর ঘর মসজিদ